আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও উইথ শফিন আহমেদ। আজকে আমি আপনাদেরকে যে লেসনটা করাতে যাব সেটা আমরা ইউটিউবে লেসনটা করব। স্পোকেনে ফ্রি যে ক্লাসটা করাচ্ছি সেটা নিয়ে আজকে আমরা কাজ করব। এখন আমরা 76 নাম্বার ক্লাসটা করব। 76 নাম্বার ক্লাসটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে, অনেক বেশি ভালো লাগছে বলেই প্রায় 6 লাখ ছেলে মেয়ে আমার স্পোকেন কোর্সটা এবং আইএলটিএস কোর্সটা করছে বাংলাদেশে। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এবং আপনারা অনেক বেশি আপনাদের ফ্রেন্ডদের সাজেস্ট করার জন্য। এখন আমরা 76 নম্বর ক্লাসে আমরা কিছু ফ্রেজেস শিখব, যেখানে আপনারা শিখতে পারবেন যে আপনি বিলিভ করেন যে একদিন আপনার লাইফে আপনি এই জিনিসটা কিনবেন অথবা করবেন। একদিন আপনি কিছু করবেন অথবা কিনবেন, এই কথাগুলো আপনি 10 ভাবে বলতে পারবেন। তার মধ্যে আমি আপনাদের 7 ভাবে কীভাবে বলতে হয় সেটা শেখাবো। সো আপনি প্রথমেই বলতে পারেন সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন ইন ইয়োর লাইফ ওয়ান ডে। আপনার কাছে মনে হচ্ছে আমার লাইফে এই জিনিসটা একদিন ঘটবে। ওকে, হিয়ার আর সাম ফ্রেজেস দ্যাট ক্যান ইউজ টু শো হাউ ইউ ফিল পজিটিভ অর নেগেটিভ অ্যাবাউট দিস ফিউচার ইভেন্টস। সো এই ফিউচার ইভেন্ট ভবিষ্যতে আপনার লাইফে আপনি কিছু ঘটাতে যাচ্ছেন, করতে যাচ্ছেন অথবা কিনতে যাচ্ছেন। নাম্বার 1 আপনি বলতে পারেন আই অ্যাম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু বাই এ কার, বাই BMW কার। আমি একদিন BMW কার কিনবো। তাহলে আপনি কি বলতে পারেন আই অ্যাম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু বাইং এ BMW কার। ফরওয়ার্ড টু পর আপনাকে অলওয়েজ ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হবে, বাই হবে না। আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু বাইং এ BMW কার। একদিন আমি একটা BMW গাড়ি কিনবো, সত্যিই কিনবো। নাম্বার 1। 2 বলতে পারি আই ক্যান্ট ওয়েট আনটিল আই বাই এ BMW কার। আই ক্যান্ট ওয়েট আনটিল আই বাই এ BMW কার। ভবিষ্যতে একদিন আমি অবশ্যই BMW একটা গাড়ি কিনব। ওকে, আমিও কিনে ফেলবো ইনশাআল্লাহ ভবিষ্যতে একদিন। নেক্সট আপনি এটাও বলতে পারেন কাউন্টিং দ্য ডেজ টিল আই বাই BMW কার। মানে আমি যতদিন BMW গাড়ি কিনতে না পারি ততদিন পর্যন্ত আমি দিন গুনতেছি। আই এম কাউন্টিং দ্য ডেজ টিল আই বাই এ BMW কার। আপনি এইভাবে বলতে পারেন। অথবা বলতে পারেন আই হ্যাভ সেট মাই হার্ট অন BMW কার। মানে আমি BMW গাড়ি কিনবো মন স্থির করে ফেলেছি। আই হ্যাভ সেট মাই হার্ট অন BMW কার। ইজ দ্যাট ক্লিয়ার? অথবা হতে পারে প্লেন হতে পারে, অথবা কোনো বিজনেস হতে পারে, অথবা এনিথিং হতে পারে। আমি জাস্ট BMW গাড়ি দিয়ে উদাহরণটা দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। অথবা মার্সিডিজ গাড়ি হতে পারে, অথবা এনি কার হতে পারে। ওকে, নেক্সট আই এম সেভিং আপ টু বাই এ BMW কার। আপনি নাম্বার 6 এটাও বলতে পারেন আই এম সেভিং আপ টু বাই এ BMW কার। আমি সেভ করতেছি, আপ টু মানে যতক্ষণ আমি BMW গাড়ি কিনতে না পারি ততক্ষণ আমি সেভ করতেছি, টাকা সেভ করছি। আই এম সেভিং আপ টু বাই এ BMW কার। তুমি কী করবা, ভবিষ্যতে কী কিনতে চাও? আপনি স্মার্টলি বলতে পারেন আই এম সেভিং আপ টু বাই এ BMW কার। ক্লিয়ার? অথবা বল নাম্বার 7 বলতে সুনার অর লেটার আই উইল গেট রাউন্ড টু বাই এ BMW কার। সুনার অর লেটার I will buy a BMW car. এভাবে বলতে পারতো, বলতে sooner or later I will get round to buy a BMW car. Is that clear? Or number 8 আপনি এভাবে বলতে one day I'm going to buy a BMW car. One day I'm going to buy a BMW car. অথবা বলতে পারেন someday I'm going to buy a BMW car. One fine day মানে ভবিষ্যতে একদিন I am going to buy a BMW car. আপনি এভাবে বলতে পারেন। সো ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, রাইট, আপনাকে কিছু ফ্রেজেস আমি শেখালাম যে আপনি বিলিভ করেন একদিন আপনি কিছু করবেন অথবা কিনবেন। আপনি 10 ভাবে বলতে পারেন, আমি আপনাকে 7 থেকে 8 ভাবে দেখালাম। ইনশাআল্লাহ আপনি পারবেন। এখন আমরা নেক্সট লেসনটা করব। এখন আমরা স্ট্রাকচার ক্লাসটা করব পেজ নাম্বার 8 থেকে। স্ট্রাকচার নাম্বার হলো 4-6। স্ট্রাকচার নাম্বার কিন্তু 4-6। এখানে ক্লাসের ছাত্রর মতো হওয়ায়, তোমার মতো হওয়ায়, মার মতো হওয়ায়, বাবার মতো হওয়ায়, সেই ক্ষেত্রে আপনি কিভাবে সেন্টেন্সটা মেক করবেন সেটা নিয়ে কাজ করছি। ক্লাসের ছাত্রের মতো হওয়ায় লাইক দিয়ে আপনি সেন্টেন্সটা শুরু করতে পারেন, অথবা অ্যাজ দিয়ে সেন্টেন্সটা শুরু করতে পারেন। দুইটা অপশন, আপনি লাইক দিয়ে বলতে পারেন লাইক দ্য স্টুডেন্টস অফ দ্য ক্লাস, অথবা অ্যাজ দ্য স্টুডেন্টস অফ দ্য ক্লাস। তাহলে ক্লাসের ছাত্রের মতো হওয়ায় তাহলে লাইক দ্য স্টুডেন্টস অফ দ্য ক্লাস, অথবা অ্যাজ দ্য স্টুডেন্টস অফ দ্য ক্লাস। ক্লিয়ার? তাহলে আমার ভাইয়ের মতো হওয়ায় লাইক মাই ব্রাদার, অথবা অ্যাজ মাই ব্রাদার বলতে পারেন। আমার বোনের মতো হওয়ায় লাইক মাই সিস্টার, অথবা অ্যাজ মাই সিস্টার এইভাবে বলতে পারেন। আমার মার মতো হওয়ায়
লাইক মাই মাদার অথবা অ্যাজ মাই মাদার। ওকে, আমার ভাইয়ের মতো হওয়ায় আমি তোমাকে কিছু বললাম না। ওকে, তাহলে লাইক মাই ব্রাদার অথবা অ্যাজ মাই ব্রাদার, আই ডোন্ট ওয়ান্ট টু টেল ইউ সামথিং অথবা আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউ। আপনি অনেক কিছু বলতে পারেন, একটা আপনি করতে পারেন। তাহলে কোনো কিছু হওয়ায়, তাহলে অফিসের কলিগের মতো হওয়ায়, লাইক দ্য কলিগ অফ দিস অফিস, এই অফিসের কলিগের মতো হওয়ায়, অথবা আপনি এভাবে বলতে পারেন অ্যাজ দ্য কলিগ অফ দিস অফিস। ক্লিয়ার? সো আপনার এই ধরনের সেন্টেন্সকে আপনি লাইক দিয়ে অথবা অ্যাজ দিয়ে শুরু করতে পারেন। সো কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, আমি একটা সেন্টেন্স বলছি, এটার ইংরেজি কী হবে। এই স্কুলের ছাত্রর মতো হওয়ায়, এটাকে আপনি দুইভাবে বলতে পারবেন। এই স্কুলের ছাত্রর মতো হওয়ায় আমি তোমাকে ছেড়ে দিতে চাই, মানে কিছু বলতে চাই না। এটা কি হবে ট্রাই করে কমেন্ট সেকশন আমাকে জানাবেন। এখন আমরা নেক্সট লেসনটা করব। এখন আমরা অ্যাডভান্স ওয়ার্ড শিখব 163 নম্বর পেজ থেকে। আপনি বাম দিকে উপরে গেলে দেখতে পাবেন প্রথম ওয়ার্ডের পরের ওয়ার্ডটা মেক লাভ। মেক লাভ মানে টু মেক সামওয়ান লাভ, কাউকে হাসানো। সো সে আমাকে হাসায়, আমি তাকে হাসাই, তারা আমাকে হাসিয়েছিল। সো এই ধরনের সেন্টেন্সগুলো আপনি ইউজ করার জন্য মেক লাভ ইউজ করবেন। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনি ক্লিয়ার হবেন যে আমি সবসময় তোমাকে হাসাই, আই অলওয়েজ মেক ইউ লাভ। I always make you laugh. Make someone laugh. Make এর পর আপনি someoneটা দেবেন। তাহলে আমি তোমাকে হাসাই, make you, এই ইউটা হলো someone. I always make you laugh. আমি সবসময় তোমাকে হাসাই। সে আমাকে always হাসায়। He make না, he makes হয়। He goes, I go. মনে আছে তো? He makes me laugh. সে আমাকে সবসময় হাসায়। তাহলে আমি তোমাকে অনেক হাসিয়েছিলাম, অনেক ইংরেজি কি a lot. তাহলে I make you love a lot হবে না, কারণ এটা হাসিয়েছিলাম পাস্ট টেন্স। তাহলে মেকের পাস্ট টেন্স কি মেড। মেক, মেড, মেড। আমার ওই বইটা থেকে কিন্তু আপনার ভার্ব অলওয়েজ 10টা করে শিখবেন। শিখতে শিখতে একদিন আপনি সব শিখে ফেলবেন। তাহলে আমি তোমাকে অলওয়েজ হাসিয়েছিলাম, আই মেক ইউ লাভ না, আই মেড ইউ লাভ। তাকে হাসিয়েছিলাম, আই মেড হিম লাভ। তাদের হলে দে বলবেন, মাকে হলে মা বলবেন, আই মেড মাদার লাভ। তাহলে মা আমাকে হাসিয়েছিল, এটা ইংরেজি কি হবে পাস্ট টেন্স কিন্তু। তাহলে মাদার মেড মি লাভ, মা আমাকে হাসিয়েছিল। আর হাসায় হলে প্রেজেন্ট টেন্স, মাদার মেক্স মি লাভ। হাসাবে হলে মাদার উইল মেক মি লাভ। তাহলে আমি সিম্পলি 3টা টেন্সে ক্লিয়ার করে দিই। আমি তোমাকে হাসাই, আই মেক ইউ লাভ। হাসিয়েছিলাম, আই মেড ইউ লাভ। হাসাবো, আই উইল মেক ইউ লাভ। আমি তোমাকে হাসাবো। চাই হলে বলবেন আই ওয়ান্ট টু মেক ইউ লাভ। হবি হলে বলবেন আই হ্যাভ টু মেক ইউ লাভ। আমি তোমাকে হাসাতে পারি, আই ক্যান মেক ইউ লাভ। এই যে ক্যান, কুড, শুড, যা ইচ্ছা আপনি স্ট্রাকচারটা অ্যাড করে দেবেন, যা বলতে চান সেটাই বলবেন। খালি মেক লাভ মানে হাসানো। তাহলে তারা আমাদের সবসময় হাসায়, এইটা ইংরেজি কী হবে কমেন্ট সেকশনে জানাবেন। আপনি একটু লাইক কমেন্ট করলে কী হয়, আমি অনেক ইন্সপায়ার হই। আর এটা অবশ্যই আপনি আপনার ফেসবুকে শেয়ার করবেন। As I always say, I want to teach people, I want to reach people. এখন আমরা নেক্সট লেসনটা করব। 76 নম্বর ক্লাসে আমরা এখন কিছু ওয়ার্ড মুখস্থ করে ফেলবো। সেটা হলো হু দ্য হেল, কোন শয়তানটা। আমরা মাঝে মাঝে বলি কোন লোকটা, কোন স্টুপিডটা, হু দ্য হেল। হু দ্য হেল মানে কোন শয়তানটা। হ্যাঁ, হু দ্য হেল হি ইজ। হু দ্য হেল হি ইজ হি। হু দ্য হেল হি ইজ মানে সে কে। আমরা বলি না হু দ্য হেল শি ইজ, সে কে। মানে এটা সাধারণত হু দ্য হেল মানে কোন শয়তান। আমরা একদম ফার্স্ট কলামের নিচে নিচে আছি, আমরা নিচের দিকে আপনি গেলে পাবেন হু দ্য হেল। এটা মুখস্থ করে ফেলবেন। 76 নম্বর ক্লাসটা আমরা এখন করছি। কাম অন ফ্রেন্ড, বুঝতে চেষ্টা করো। কাম অন মানে বুঝতে চেষ্টা করা, কোনো কিছু করার জন্য ইন্সপায়ার করাকেও কাম অন বলে। কাম অন ফ্রেন্ড মানে বোঝার চেষ্টা করো। কাউকে আপনি বলছেন কেউ কিছু খাচ্ছেন, আপনি তখনও বলতে পারেন কাম অন, মানে এটা খাওয়ার জন্য বলছেন। কেউ মন খারাপ, কাঁদছে অনেকক্ষণ ধরে, আপনি তাকে বোঝাচ্ছেন কেঁদো না, সেই ক্ষেত্রে আপনি কাম অন বলতে পারেন। কাউকে আসার জন্য আপনি কাম অন বলতে পারেন, কাম অন ম্যান।
তো কাম অন মানে অনেক কিছু, কেউ খাচ্ছে না তখনও বলবেন কাম অন, তার মানে খাও। সো কাম অন ব্যাপারটা আপনারা করবেন। নেক্সট ওয়ার্ড হলো ইউ আর অ্যাবসলিউটলি রাইট, তুমি একেবারেই ঠিক বলেছো, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, মুখস্থ করে ফেলবেন। ইউ আর পারফেক্টলি রাইট, তুমি একেবারেই ঠিক বলেছো। আপনি এটাও বলতে পারেন পরের ওয়ার্ডটা, ইউ আর পারফেক্টলি রাইট, ইউ আর পারফেক্টলি রাইট। প্রশ্নই ওঠে না, আনকোয়েশ্চেনেবল, প্রশ্নই ওঠে না, আনকোয়েশ্চেনেবল, তাহলে সে আসবে, প্রশ্নই ওঠে না, তাহলে হি উইল কাম, প্রশ্নই ওঠে না, ইংরেজি যদি না জানেন তাহলে কি বলবেন? সেই জন্য আপনাকে বলতে হবে হি উইল কাম, আনকোয়েশ্চেনেবল হি উইল কাম, আনকোয়েশ্চেনেবল হি উইল কাম। 76 নাম্বার ক্লাসটা আমরা এখন শেষ করলাম। 6 নাম্বার ক্লাসের ওয়ার্ডগুলা আশা করি আপনাদের অনেক বেশি ভালো। এখন আমরা ব্রিটিশ আমেরিকান কনভারসেশন নাম্বার 15 করব। হোয়াট টাইম ডু ইউ গো টু শপিস, তুমি কখন শপিসে যাও? অ্যাডভান্স এই কারণেই বললাম, ব্রিটিশ আমেরিকান স্টাইল আমরা সাধারণত বলি ওয়েন, কথায় কথায় ওয়েন বলি। এক্স্যাক্ট টাইম জানতে চাইলে হোয়াট টাইম, ওয়েন বলে হবে, বাট আপনি একটু অ্যাডভান্স হন, হোয়ার ইজ দ্য প্রবলেম, সমস্যাটা কি? হোয়াট টাইম ডু ইউ গো টু শপিস, তুমি কখন শপিসে যাও? তাহলে হোয়েন ডু ইউ গো টু শপিস আমরা বলবো, আমরা এক্স্যাক্ট টাইম জানতে চাইলে বলবো হোয়াট টাইম ডু ইউ গো টু অফিস, হোয়াট টাইম ডু ইউ গো টু কোচিং, ইটিসি এক্সেট্রা, রাইট? তখন সাদিয়া বলছে ইটস অ্যাবাউট 4 PM, ইটস অ্যাবাউট, ইট ইজ 4 PM না বলে ইটস অ্যাবাউট বলেন, অ্যাবাউট মানে 4টার দিকে। তাহলে এখন থেকে আমরা ইটস অ্যাবাউট 6 PM, আপনি কখন যান এটা আসলে এক্স্যাক্ট টাইমে তো আর যেতে পারেন না, এই জন্য এইসব ক্ষেত্রে বলবেন ইটস অ্যাবাউট 6 PM। কখন তুমি অফিসে যাও, ইটস অ্যাবাউট 9 AM। কখন তুমি অফিস থেকে ব্যাক করো, ইটস অ্যাবাউট 7 PM, অ্যাবাউট অ্যাড করে দিবেন, ক্লিয়ার? সো হোয়াট টাইম ডু ইউ গো ব্যাক হোম, ইমরান তারপরে বলছে কোন সময় তুমি বাসায় ব্যাক করো, সো ইটস অ্যাবাউট 7 PM, প্রায় 7 PM। তাহলে আমরা 15 নম্বর কনভারসেশন থেকে ব্রিটিশ আমেরিকান এই কারণেই বলছে ওদের কী কী শিখলাম। আমরা হয়তো হোয়াট টাইম বলতাম, ওরা হোয়েন বলি, ওরা হোয়াট টাইম বলে, তাহলে আমরা হোয়াট টাইম শিখলাম, ইটস অ্যাবাউট শিখলাম। সো আশা করি 15 নম্বর কনভারসেশনটা আপনাদের ভালো লাগলো। সো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, রাইট, আমি আপনাদেরকে অনেকদিন ধরে ক্লাস করিয়ে আসছি যাতে আপনারা ঘরে বসে ক্লাস করতে পারেন, আপনাকে কোনো কোচিংয়ে যেতে হচ্ছে না, আপনারা কোনো রকম কোনো প্রবলেম ফেস না করে ইনশাআল্লাহ আপনি ঘরে বসে এক থেকে বার ক্লাসটা করতে পারছেন। কোচিংয়ে গিয়ে হয়তো আপনি 1 নম্বর ক্লাসটা একবারই করতে পারবেন, সেকেন্ড টাইম পারবেন না। এই ইউটিউবের ক্লাসগুলো আপনি করবেন, আপনার ভাই বোন কাজিন সবাই করবে। সো ডিয়ার ফ্রেন্ডস, এই 2টা বই আপনারা অর্ডার করে ফেলবেন। এই 2টা বই সাদা কালো হয়, কালো কালার এখন পাবেন, এটা সাদা ছিল এক সময়। এবং এই 2টা স্পোকেনের বই কিনে আপনি নিজে শিখবেন, আপনার ভাই বোন কাজিন আশেপাশের যত ফ্রেন্ড আছে সবাইকে সাজেস্ট করবেন। সে 100টা ক্লাস আমার মনে হয় পৃথিবীর কোনো কোচিং সেন্টারে গিয়ে আপনি স্পোকেনের 100টা ক্লাস আপনাকে 2-3 মাসে কোনো কোচিং সেন্টার করাবে না আমার মনে হয়, যতটুকু আমি জানি। বাট আপনারা পুরো 100টা ক্লাস পাচ্ছেন এই 2টা বইয়ের সাথে। এই 100টা ক্লাসের যে যতটা কষ্ট হচ্ছে ওইটা একদম ফ্রি আমি আপনাদের করাচ্ছি, বলেছিলাম ফ্রি করাবো, ফ্রি করিয়ে যাচ্ছি। এবং যারা আইএলটিএস করতে চান, আইএলটিএসের উপরে আমি অনেক ক্লাস করাবো বলেছিলাম, 40টা, আমার মনে হয় না 40টা ক্লাসে হবে। রিডিংয়ের উপরে হয়তো আমাকে 20টা করাতে হবে, রাইটিংয়ের উপরে 20টা, লিসনিং, মোট 80 থেকে আইএলটিএসের উপরে আমি 100টা ক্লাস করাবো। 2টা অনেক হেভি বই, আপনার এই 2টা বই নিলে কোনো ক্যামব্রিজ বা কোনো বই আপনার বাজার থেকে কিনে পড়তে হবে না আশা করি। এই 2টা বইয়ের উপরে আপনি অনেক ভিডিও পাবেন। আর আমার যে অ্যাডভান্স বইটা বার হচ্ছে ওর উপরে আপনি 200 থেকে 250 ভিডিও পাচ্ছেন। সো ইনশাআল্লাহ আমরা অ্যাডভান্স বইয়ের জন্য সবাই ওয়েট করেন। আর এখনই এই 2টা বই আমাদের বিকাশ নাম্বারে কল করে, এই 4টা নাম্বারের বাইরে আপনারা কোনো নাম্বারে বিকাশ করবেন না, বাইরে কোনো জায়গা থেকে বই কিনবেন না, কেউ আপনাকে সাজেস্ট করলো কারো থেকে বই নেবেন না। সো আশা করি লেসনটা ভালো লাগলো। শেয়ার ইট অন ইউর ফেসবুক অ্যান্ড প্রে 5 times and pray for me. I will see you with a new video some other time. Take care. Allah Hafiz. Assalamu alaikum.